আবু জাহেল আইসে কইতেছে ভাতিজা তুমি একদিন যা কইছো আজকে কতি গেছো কা কি কাকাজান কি হয়েছে? তুমি তোমার আল্লাহ তোমার উপরে উঠে নিচে যেভাবে নেচে গেছো তোমার আর তোমার আল্লাহর, তুমি এই যে বাইতুল মুকাদ্দাস মদিনা এই সব জায়গা ঘুরছো বলে একই রাত্রে এই ভাব কথা কও কে? তুমি গেছো কোনোদিন? না যাইয়ে যে জায়গা আছে না ওসব জায়গা আমি ঘুরিয়েছি। এক এক জায়গা যাতে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস লাগে, আর তুমি এক রাত্রে একটু টাইমের ভিতরে সব জায়গা ঘুরিয়েছো আর কবা না হুজুর কাছে আচ্ছা গেছি তা কব না কা? আচ্ছা তো সব জায়গা বাদ দাও, তুমি কদি বাইতুল মুকাদ্দাস তো গেছো, ওর দরজা কয়টা জালনা কয়টা? হুজুর কি বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা গুনতে গেছে নাকি? কতক্ষণ? আমরা যে যে ঘরে বসবাস করি কয়জন বলতে পারবো না আপনার ঘরে কয়টা জালনা? আমি তো পারবো না, আমি পারবো না। আমার ঘরে কয়টা জানালে আমি নিজে হাতে বানাইছি, আমার বাপের গেলে ঘরে থাকি না, আল্লাহ আমার তৌফিক দিয়েছে যা বানাইছি। আমার ঘরে কয়টা জানালা কয়টা দরজা আমি তাও বলতে পারবো না। আমার বিল্ডিং এ কয়টা দরজা, ঘরে কয়টা দরজা সব আমি বলতে পারবো না। আর হুজুর এক রাত্রি কই জায়গা জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুর কেল্লা নেছে যাওয়ার পথে ওই 2 রাকাত নামাজ পড়ায় চলে গেছে, এনে জালনা দরজা না করতে পারলে হুজুরি সফর বলে ওই নেই। হুজুর কয় যে কোন দামলার ফালাই বললাম, আল্লাহ চুপ করে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে কয় হুজুর কি হয়েছে এইভাবে চুপ করে বসে? কয় দাও না খবিসটা কি জিজ্ঞেস করে, সে বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা কয়টা সব আমি না করতে পারলি বলে আমার সফরই নেই। তো জিবরাইল কে হুজুর কোনো টেনশন করে না, দেখতে পারলি তো বলতে পারবেন। হুজুর কে দেখবো কি, এর তো সে রাত্রি একবার দিয়ে আইছি, সে সময় তো আমি অত গুনি নেই। তো জিবরাইল কে হুজুর এক্ষুনি দেখবেন, সঙ্গে সঙ্গে নবী পাকের সামনে বাইতুল মুকাদ্দাস ওপেন করে দিয়েছে। যে কথা বলবো বলে বলছি, কাশ খুলে যাওয়া, হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস খুলে দিছে। ঘুরাই ঘুরাই দেখাচ্ছে, ঘুরাই ঘুরে টেলিভিশনে দেখে না ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরা করে উপরে দেখায়, সাইডে দেখায়, এপাশ ওপাশ ঘুরাই দেখায়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ড্রোন ক্যামেরা দিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরাই ঘুরে দেখাচ্ছে হুজুরের সামনে। হুজুর চক্ষু বন্ধ করে দেখতেছেন আর মুস্কি মুস্কি হেসে বলতেছেন, চাচা জালনা দরজা কয়টা শুধু তাই করলি হবে না, ওতে রড মট কয়টা আছে তাও কব, কোন জালনায় কয়টা পাল্লায় কয়টা তক্তা আছে তাও কব, কোন পাশে কয় ইটের গাঁথ দিয়েছে তা বলবো। কব বাবা খালি খালি বোঝা বাড়াইও না, তুমি জালনা দরজা গুলো কব একটা ক্ষতি করবা না নে, ওটা কবা মনে হচ্ছে যে আমি যাবো না নে, ও আমি যাইয়ে দেখবো, তুমি কবা আর আমি লিখে রাখবো। হুজুর কথা একটু খাতা দাও, আমি একটা কই একটা বিস্তারিত বললেন। লাস্টে বললেন যে তুমি তো খালি বাইতুল মুকাদ্দাস চাইছো, আমি আরেকটা জিনিস বলে দিই, বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবে একটু কুচু একটা পাথর আছে, ওটা মেয়ের খুঁটির মতো খাটো একটা পাথর আছে, ওর গলায় একটা হুটু আছে, ও হুটোটাও কি কারণে শুনে নাও। আমি ওই ওখানে যখন গেছি বুরাকে চড়ে, আমাকে জিবরাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া পরে দেই যে জিবরাইল পিছনে, বললাম ভাই ঘরে আসেন মসজিদে আসেন। জিবরাইল কয় হুজুর না আপনি থাকেন, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধতে দিয়েছি। তো জিবরাইল ওই খুঁটির সাথে বুরাক বান্ধার জন্য আঙ্গুল দিয়ে খুঁচা দিছে, পাথরের গলা ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি দিয়ে বাঁধতে দিয়েছে। ওটা একটু দেখি আসতে, তুমি যারা ভাটাবার নিজে গেলেও যাইও, ওই ওই সেই পাথরের গলায় ফুটো আছে কিনা তাও তুমি দেখি এসো। এক রাত্রে প্রথম নবী মক্কা থেকে মদিনায়, সেখান থেকে চলে গেছেন জাবালে তুর। তুর পাহাড় আর এক দেশে, সিরিয়ার ভিতরে সম্ভবত তুর। তুর পাহাড়ে গিয়ে তুর পাহাড় দেখছেন। একই রাত্রে সেখান থেকে আবার মাদায়েন হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি গেছেন। সেখান থেকে গিয়েছেন বাইতুল লাহাম, ইসরাইলের ভিতরে বাইতুল লাহাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সে জায়গা দেখাইলেন। সুম্মা ইলা বাইতুল মাকদিস, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, সেখান থেকে আরশের দিকে রওনা দিলেন। 7টা আসমান পার কইরা তার উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ দিয়ে নামাজ পড়লে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আরো উপরে সীমান্তের কুল গাছ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ তত দূর। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহার কাছে থেমে গেল। আসমান থেকে আরশ থেকে একটা যানবাহন পরিবহন আসলো, নাম তার রফরফ। এটা ঘোড়া গাদার মতো না, একটা মুসাল্লা যায় নামাজের মতো। নবী পাকের সামনে আসলেন, নবী পাক বসলেন, একে টানে সা করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। নবী পাক আরশে আজিমে যাইয়া রফরফের উপরে জুতা খুইলা আল্লাহ পাকের সামনের দিকে আল্লাহর কুরসি চেয়ারের সামনে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। কুজো হয়ে নিচে হয়ে যখন জুতা খুলতে চেষ্টা করলেন, আল্লাহ পাক আরশে আজিমের মালিক ডেকে বললেন, মা তাসনা ইয়া হাবিবি,
বন্ধু আপনি কি করেন? নবী পাক বললেন আখলাহু নালাই, আমি আমার জুতো জোড়া খুলে আসি। আল্লাহ, আসছি যখন আসবো তো আপনার সামনে জুতা জোড়া খুলে আসি। আল্লাহ পাক বললেন জুতা কেন খোলেন? নবী পাক জবাব দিলেন আল্লাহ, আমি আসার সময় জাবালে তুর দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়। মুসা নবীকে সেই পাহাড়ে আপনি ডেকে পাঠিয়েছিলেন। মুসা নবী জুতা সহ উঠতে গেলে আপনি বলেছিলেন ইয়া মুসা ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ও মুসা জুতা খুলে আসো, তুমি যে জায়গা আসতেছো জায়গাটা বড় পবিত্র, দুনিয়ার জুতা পইরা এ জায়গা আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে মুসা নবীকে দিয়ে জুতা খুলাইলেন, আপনার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পইরা কেমনে আসি? আল্লাহ পাক বললেন বন্ধু, মুসার জুতার তোমার জুতা এক দামে বিক্রি হয় না। একটু বলেন সুবহানাল্লাহ। মুসার জুতা পায়া পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়া যায় না, কিন্তু তোমার জুতা পায়ে পরে আরশে আজিমে আসবা, তোমার জুতার ওসিলা আমার আরশ আরো ধন্য হবে। জুতা পরে নবী পাক গেলেন, ফাজালা সাবাইনা ইয়াদাইল্লাহ, যাইয়া আল্লাহর সামনে বসে গেলেন। আর একখান চেয়ারে বেঞ্চে, এই খাই জুয়ো টাকা চোয়াল আল্লাহর সামনে যে কি আর একখান চেয়ারে বসে, ফিরিয়ে বইতে মুড়া বাইতে দই একটু উঁচু হয়ে দিয়ে আশঙ্কাটা দিয়ে সাধুকের মতো ফাজালা সালাত হাইয়াতে তাশাহুদ আর তাহিয়াতু সূরাতে বসছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক, তুমি দুনিয়ার থেকে আসছো, দোস্তের বাড়ি, দোস্ত কি নিয়ে আসছো? একটু প্যাকেজ কি আনছো? মিষ্টি আসছা? নবী পাক আল্লাহ পাকের সামনে প্যাকেজ পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। এইটুক কি মানে? খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়ামুল্লা, সবচেয়ে ভালো কথা ওই কথা যে কথা বলতে ছোট কিন্তু ব্যাপক তরজমা বুঝায়, বুঝতে আবার কষ্ট হয় না, এই কথা সবচেয়ে ভালো কথা, ঠিক না? আল্লাহ পাক বললেন কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, যত প্রশংসা পবিত্রতার যত ইবাদত আমার দ্বারা করা সম্ভব সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসি, আর কের জন্য না। কোন কেউ না, লাতো না, উজ্জাও না, মানাতো না, হুবলও না, দুর্গাও না, কালীও না, সরস্বতীও না, লক্ষ্মীও না, কোন দেবদেবীর জন্য না, একমাত্র ইবাদতের পাওনাদার তুমি। প্যাকেটটা আল্লাহ যেমন কামনা করেছে নবী পাক সেরকম প্যাকেট পেশ করেছে। আল্লাহ পাক বলেন তোমার প্যাকেটে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারটা শুনে নাও দোস্ত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে সব তোমারে একাকে দিয়ে দিলাম। কা মানে তোমাকে একা, কুমা মানে তোমাকে দুইজন, কুম মানে সবাই। এ জায়গা আত-তাহিয়াতু কুমা না আত-তাহিয়াতু কা। কি বলে? আসসালামু আলাইকা, আসসালামু না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। হে নবী তোমারে একারে দিয়ে দিলাম আমার শান্তি ওয়া বারাকাতু, আমি আল্লাহর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। ও জায়গা আল্লাহ দেয় আর নবী নেয়, বুঝেন? খেয়াল করে, দেয় কে? নেয় কে? আর কেউ আছে? দুইজনের লেনদেন হচ্ছে। এত বড় বরকতের বস্তা নবী ওই জায়গাতে জুত করে সুইস ব্যাংকে একা একা ঢুকাই দিয়ে চলে আসতে পারত। আমাকে নেতাকে যা স্বভাব, যদি কোনো জায়গা গোপন কিছু পাই উম্মতে জানতে না পারলি আর দুনিয়ায় থাকতে জানার কায়দা নেই। তখন আমরা হজে যাইয়া কুরবানি দিয়ে আসি, ওই কুরবানির গোষ্ঠ কোনো হাজি নিজিরা খায় না, খুব একটা খায় না, দুই একজন একটু সামান্য খায়, বেশিরভাগই ধুই আসি আমরা। এই কুরবানি গুলো গুছাই গাছাইয়া সৌদি আলাদা নারী বুড়ি ফেলে চুলিয়ে টুলি কায়দা হয়ে দিয়া এরপরে কাপড়ের কাপড় ভরাইয়া গোসল টোসল করাইয়া বিনা জানাজায় পাঠায় দেয় বিভিন্ন দেশে, গরিব গরিব দেশে পাঠায়। আমাদের বাংলাদেশে আসে সবচেয়ে বেশি, প্রত্যেক বছর আসে। আমরা তো প্রত্যেক বছরই অ্যাভেলেবেল পাই, কথা কয় না। পান দুম্বা পান কোথায় যায়? আল্লাহ প্রত্যেক এতিম গরিব অসহায় যারা ঢাকায় 10তলা 15তলা বাড়ি আছে, এই অসহায় গরিব যারা, তাকে বাড়ি জিন্দা কবর আছে, ফ্রিজ, ওর মধ্যে লোড যেতে সারা বছর কুরবানির বরকত খায়, গরিবের কপালে হয় না।
ঠিক না? নবী পাককে আল্লাহ দিলেন আর নবী নিলেন, পাইলেন। ও জায়গায় একাই যদি বস্তা ভরে নিয়ে আসতেন, ঠাকাডুর কেউ ছিল না, দিয়েছেন আল্লাহ। রহমাতে আলম নবী এই পার্সিয়ালিটিটা করেন নাই। নবী পাক সে জায়গায় বসে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমি আমার এতিম উম্মতকে দুনিয়ায় রেখে আসছি, তুমি আমাকে গোপনে আইনে এত বড় নিয়ামত দিলে, এটা আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আমাদের সবার পক্ষ থেকে উচিত নিয়ে আসছেন। হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। বিশাল আরশের দূরে দূরে 8টা খুঁটি। আরশের কয় খুঁটি? 8টা খুঁটি। আরশ মানে স্টেজ, আর কুরসি মানে চেয়ার। এই চেয়ারটা বড় না স্টেজ বড়? স্টেজ বড়, ঠিক না? স্টেজের পায়া চেয়ারের চেয়ে বেশি না কম? নিচে বইয়ে পায়া। কিন্তু আল্লাহর চেয়ারের পায়া বেশি, আরশের পায়া কম। আল্লাহর চেয়ারের পায়া 8 লক্ষ। বলবেন না? কয় লক্ষ? 2 পায়ের মাঝখানে 1.5 হাত ফাঁকা না। একটা তেজি গুড়া 1000 বছর দৌড়াইলে 1 পায়া থেকে আর 1 পায়া পাবে না। এরকম পায়ার 8 লক্ষ পায়া চেয়ারে। তাহলে চেয়ার খান কত বড়? এবার চেয়ারের চাইতে আরশ বড়। কত বড়? কিন্তু আরশে মাত্র 8টা খুঁটি, 8 জন ফেরেশতা ধরে উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার ওই 8 জন ফেরেশতা আল্লাহ আল্লাহর রাসূলের কথোপকথন শুই না, দূর থেকে আঙ্গুল উঁচু করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূল দুইজনে যা বলাবলি করেছেন, লেনদেন করেছেন, আমরা 8 জন ফেরেশতা শুনে বেলাইছি, আমরা সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর শেষকালে কোনো নবী নাই। এ দুষ্ট যুবক, আমার দিক তাকাও। ভিতরে ভিতরে ওই পোকা সেই পোকা সার পোকার মতো কাদিয়ানি ঢুকে গেছে। কথা বল। এখনো তারা আত্মপ্রকাশ করে না আমাদের এলাকায়। যেহেতু আল্লাহর রহমতে এলাকা এখনো আহলে হক উলামায়ে কেরাম 99% বলকে 1999% মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পর বিশ্বাসী। এ জায়গা কাদিয়ানির মাথা উঁচু করলে তার মাথা ফাটায় ফেলবে পাবলিকই। কথা কয় না? ও যুবক, তুমি নামাজ যদি নাও পড়ো, দাড়ি যদি নাও রাখো, সুন্নত নিজে আমল নাও করো, তোমার সামনে যদি কেউ এসে বলে কাদিয়ানি সে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, তারে সুমো দিবা না মাথা ফাটা দিবা? মাথা ফাটায় ফেলা দেবে, ঠিক না? তবে এই বালা ভিতরে ডুবতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী আসবেও না, আসার দরকারও, ঠিক না? নবী পাককে সামনে বসাইয়া আল্লাহ পাক সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নে লাস্টের 2 আয়াত ওই জায়গায় বসায় পড়াইছে, আর আগের টুক জিবরাইলের মাধ্যমে মক্কায় বসাই পড়াইছে। ওই 2টা আয়াত দিয়া এরপরে 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ দেছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দেছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী পাক চলে আসছেন খুশিতে খুশিতে। পঞ্চম আসমানে আসলে জিবরিল মুসা আলাইহিস সালাম বলছেন, বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন, 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার নবী আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে। হুজুর তো বেশি পেয়ে খুশি। মুসা আলাইহিস সালাম কয়, ভাই পাইছেন খুশি, ঠিক আছে, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় ভর্তি গেলি কয় মিনিট পর পর ওয়াক্ত হিসাব করছেন? কয় হ্যাঁ, তা তো 20 মিনিট পর পর একা করে, তাহলে তো কোনো কাম কাজই করতে পারবে না, উম্মত কি করবে? তখন হুজুর খেয়াল করছে, তাই তো ঠিকই তো কইছে, তাহলে কি এরা যায়? কয় যে নিচে গেলে আর উঠতে পারবে না, উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, পঞ্চম আসমানে আছেন, ফিরে যান। সুম্মারজি ওয়াস্তাকিল মির রাব্বিক, আল্লাহর কাছে যেটুকু কমাই নিয়ে আসেন, জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই বাদামের দল ভরে নাই।
আর আমার উম্মত তো কত শক্তিশালী উম্মত, 30 ফুট 20 ফুট 25 ফুট লম্বা, কত শক্তিশালী, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়ার সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করা উম্মত আমার। এই শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই, আর আপনার উম্মত হবে দুর্বল, লা তুতিকু, তারা পারবে না, এত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত 16-17 বছর বয়সে ডায়াবেটিসে কাতরাতি থাকবে, 15-16 বছর বয়সে মাথার চুল পাকে ফকা ফক সাদা হয়ে যাচ্ছে না? 12-14 বছরে পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না। এই দুর্বল হাঁটু চুলা উম্মত এত নামাজ পড়তে পারবে না। একটু ফিরে যান, নবী পাক ফিরে গেলেন, আল্লাহ কাইবিম লিমা রাজাতা হাবিবি, আবার আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমাই দেন। 5 ওয়াক্ত কমাইলেন আল্লাহ, 45 নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে আবার যান, এমন করে 9 বার ঘুরাইছে, যে বাড়ি যায় মোটে 5 ওয়াক্ত কমায়, বেশি কুবাই না। আল্লাহর সিদ্ধান্ত লাস্টে রাখবে 5 ওয়াক্তই, কিন্তু বারবার ঘুরাই কেন? কয় বন্ধুরে ঘুরাই ঘুরাই যতবার দেখা যায় ততবার মজা পাওয়া যায়। যারে ভালোবাসে সে তারে দেখতে চায়, দোস্তের সাথে দোস্তের সাক্ষাৎ বারবার হবে, বিদায় বারবার ঘুরাইয়া 9 বার। আর প্রথম একবার হুজুর বলেন রায়তু রাব্বি লাইলাতা উসরিয়া বিআশারা মাররা বিগাইরি হিজাব, ওই রাতে আমি বিনা পর্দা পার্টিশনে আমার আল্লাহকে সম্পূর্ণ নূর আমি 10 বার দেখেছি। লাস্টে টেকছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলে কয় ভাই আর একটা গুল্লি দেন, 5 ওয়াক্ত আছে, আর একটা গুল্লি দেন, একটু ঘুমাইছে। হুজুর কয় যে বাড়ি যাই 5 রেখে দেয়, এবার গেলিও তো সিস্টেম অনুযায়ী 5ই রেখে দেবে, পরে আবার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজে আর যাব না, যা সেইটাই থাকবে। এই 5ই নিয়ে যায়, উম্মত পড়লে লাভ আছে, না পড়লে উম্মতের ভাষা সামলা থাকবে না, আমার কিছু আসে যায় না, 5-এর কমার কমানো যায় না। আল্লাহ পাক তখন ডাক দে বলে লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, দোস্ত আমার কথা, আমার সংবিধান পরিবর্তন হয় না, আমি যাহা বলি তাহাই চিরস্থায়ী। 50 বলেছি 50ও ঠিক, 5 বলেছি 5ও ঠিক। কয় 2 ঠিক রে কিভাবে ঠিক রাখবেন? আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আপনার উম্মত তাকে আমি 10 গুণ নেকি দান করব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, প্রত্যেক 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি। কোন সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করবে তার 10 গুণ নেকি দেওয়া হবে। কাজেই 5 ওয়াক্ত পড়বে কিন্তু নেকি পাবে 50 ওয়াক্ত। বিস্তারিত ঘুরে গেলে জান্নাত সরাসরি ভিতরে ঢুকে দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। আসার পরে এইবার মক্কায় এসে যখন এই জান্নাতের এই বিষয় 1 রাত, মাত্র 1 রাত, এটা রাত আবার গোড়াইতে না, রাত 12টার পরে যাই, অল্প একটু টাইম, দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয় নাই। যে পানি হুজুর ঘরের থেকে বেরোয় গেছেন, ঘরের দরজার তালা কড়া নড়তিছিল, আইসেও দেখে যে সেই কড়া নড়তিছে। আল্লাহ তাআলা সব কিছুকে ব্রেক করে দিয়েছে, এর ভিতরে কোনো বাড়তি কমতি হবে না। যে যেখানে আছে সে সেখানে থাক। আমার দোস্তর এই লম্বা সফর সারতে যত বছর লাগে সে বছরকে বছর কাটাবো, দুনিয়া কি হালাতে থাকবে এই কাম আল্লাহ করতে পারে কি পারে না? ক্ষমতা কার? এটা একমাত্র কার? আর ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নেতানিয়াহু, কোন ট্যামটমে কাম হবে না। ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক আমার হুজুর এই সব কিছু দেখে শুনে আইসা ফজরবাদ বয়ান দিয়েছে সাহাবাই কিরামদের কাছে, শুনে হতভম্ব, কি কয়, এতদিন যা কইছে তা তো মানতে পারছি, যেভাবে মেনে নিয়েছি, এইটা কি কইল হুজুর? 7 আসমান পার হলেন, উড়লেন কিছু, বিমান নাই, রকেট নেই, কি শিখে গেলেন হুজুর, সবই বলছেন, তার ভিতরে সন্দেহ ভাব। এক শ্রেণীর সাহাবারা চুপ করে শুনি মেনে নিয়েছে। হযরত ওমর তাও কেমন কেমন একটু নরম নরম ভাব, যাই হযরত আবু বকরকে বলতেছে, ভাই হুজুর তো একদিন যা বলছে কোনো ভাব খারাপ করিনি, আজকে যা কইছে, কি কইছে? কয় এই কইছে, কয় যদি হুজুর যাই থাকে তাহলে সত্যিই গেছে। এই খবর হুজুরি কানে আইছে যে, আর সব সাহাবায়ে কিরাম কেমন কেমন ভাব। আমার আবু বকর শুনে হুজুর যাহা বলেছে সত্য বলেছে, এর চেয়ে যদি বেশি বলে তা আমি মানতে রাজি। হুজুরকে হুজুরের জবানে আবু বকর সম্পর্কে বলে দিলেন, আমার আবু বকরের উপাধি হলো সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী, নবীর যে কথা শুনছে সে কথা মেনে নিয়েছে। আমাদের দেশে সিদ্দিকির অভাব নাই, মিনিটে 50টা মিথ্যে কথা পায়। এরকম আছে না সিদ্দিক? কোট মসজিদের প্রাক্তন ইমাম সব বলতেন, নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। এই আতর আলী হলি গিরা নয় নাকি, গায়ে ভাটার গন্ধ। নাম সিদ্দিক, দুনিয়ার মিথ্যে কথা কয়। এরকম সিদ্দিক আবু বকর না।
কিন্তু এই খবর যখন ছড়াই পড়ছে মিস্টার আবু জাহেল, খেয়াল করেন, আবু জাহেল আইসে কইতেছে ভাতিজা তুমি একদিন যা কইছে আজকে কোথি গেছো কা? কি কাকাজান কি হয়েছে? তুমি তোমার আল্লাহ তোমার উপরে উঠে নিচে যেভাবে নেচে গেছো তোমার আর তোমার আল্লাহর, তুমি এই যে বাইতুল মুকাদ্দাস মদিনা এই সব জায়গা ঘুরছো বলে একই রাত্রে এই ভাব কথা কও কে? তুমি গেছো কোনোদিন? না যাই যে জায়গা আছে না সব জায়গা আমি ঘুরিয়েছি। এক এক জায়গা যাতে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস লাগে, আর তুমি এক রাত্রি একটু টাইমের ভিতরে সব জায়গা ঘুরিয়েছো আর কবা না হুজুর কাছে? আচ্ছা গেছি তা কব না কা? আচ্ছা তো সব জায়গা বাদ দাও, তুমি কদি বাইতুল মুকাদ্দাস তো গেছো, ওর দরজা কয়টা জালনা কয়টা? হুজুর কি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা গুনতে গেছে নাকি? কতক্ষণ? আমরা যে যে ঘরে বসবাস করি কয়জন বলতে পারবেন আপনার ঘরে কয়টা জালনা? আমি তো পারবো না, আমি পারবো না। আমার ঘরে কয়টা জানালে আমি নিজে হাতে বানাইছি, আমার বাপের গেলে ঘরে থাকি না, আল্লাহ আমার তৌফিক দিয়েছে যা বানাইছি। আমার ঘরে কয়টা জানালা কয়টা দরজা আমি তাও বলতে পারবো না। আমার বিল্ডিং এ কয়টা দরজা, ঘরে কয়টা দরজা সব আমি বলতে পারবো না। আর হুজুর এক রাত্রি কই জায়গা জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুর কে আল্লাহ নেছে যাওয়ার পথে ওই 2 রাকাত নামাজ পড়ায় চলে গেছে, এনে জালনা দরজা না করতে পারলে হুজুরের সফর বলে ওই নেই। হুজুর কয় যে কোন দামলার ফালাই বললাম, আল্লাহ চুপ করে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে কয় হুজুর কি হয়েছে এইভাবে চুপ করে বসে? কয় দাও নাই খবিসটা কি জিজ্ঞেস করে, সে বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা সব আমি না করতে পারলি বলে আমার সফরই নেই। তো জিবরাইলকে হুজুর কোনো টেনশন করি না, দেখতে পারলে তো বলতে পারবেন। হুজুরকে দেখবো কি, তো সে রাত্রি একবার দিয়ে আইছি, সে সময় তো আমি অত গুনি নেই। তো জিবরাইলকে হুজুর এক্ষুনি দেখবেন, সঙ্গে সঙ্গে নবী পাকের সামনে বাইতুল মুকাদ্দাস ওপেন করে দিয়েছে। যে কথা বলবো বলে বলছি, কাশ খুলে যাওয়া, হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস খুলে দিছে। ঘুরাই ঘুরাই দেখাচ্ছে, ঘুরাই ঘুরাই টেলিভিশনে দেখে না, ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরা করে উপরে দেখায়, সাইডে দেখায়, এপাশ ওপাশ ঘুরাই দেখায়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ড্রোন ক্যামেরা দিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরাই ঘুরাই দেখাচ্ছে হুজুরের সামনে। হুজুর চক্ষু বন্ধ করে দেখতেছেন আর মুস্কি মুস্কি হেসে বলতেছেন, চাচা জালনা দরজা কয়টা শুধু তাই করলে হবে না, ওতে রড মট কয়টা আছে তাও কব, কোন জালনায় কয়টা পাল্লায় কয়টা তক্তা আছে তাও কব, কোন পাশে কয় ইটের গাঁট দিয়েছে তা বলবো। কব বাবা খালি খালি বোঝা বাড়াইও না, তুমি জালনা দরজা গুলো কব একটা ক্ষতি করবা না নে, ওটা কবা মনে হচ্ছে যে আমি যাবো না নে, ও আমি যাইয়ে দেখবো, তুমি কবা আর আমি লিখে রাখবো। হুজুর কথা তুই খাতা ধর, আমি একটা কই একটার বিস্তারিত বললেন। লাস্টে বললেন যে তুমি তো খালি বাইতুল মুকাদ্দাস চাইছো, আমি আরেকটা জিনিস বলে দিই, বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবে একটু কুচু একটা পাথর আছে, ওটা মেয়ের খুঁটির মতো খাটো একটা পাথর আছে, ওর গলায় একটা হুটু আছে। ও হুটোটাও কি কারণে শুনে নাও। আমি ওই ওখানে যখন গেছি বুরাকে চড়ে, আমাকে জিবরাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া পরে দেখি যে জিবরাইল পিছনে, বললাম ভাই ঘরে আসেন, মসজিদে আসেন। জিবরাইল কয় হুজুর না আপনি থাকেন, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধতে দিয়েছি। তো জিবরাইল ওই খুঁটির সাথে বুরাক বান্ধার জন্য আঙ্গুল দিয়ে খুঁচা দিচ্ছে, পাথরের গলা ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি দিয়ে বাঁধতে দিয়েছে। ওটা একটু দেখি আসতে, তুমি যারা ভাটাবার নিজে গেলেও যাইও, ওই ওই সেই পাথরের গলায় ফুটো আছে কিনা তাও তুমি দেখে এসো। সব খাতায় লিখে 10 জন রেদে, ও তো গভর্নর, সৌদি আরবের গভর্নর ছিল তখন এই আবু জাহেল, ও গভর্নর লোক পাঠাইছে 10 জনের একটা টিম, যাইয়ে দেখবি 1 মাস যাবি, যাওয়ার 1 মাস, আসতে লাগবে 1 মাস, 10 দিন ধরে দেখবি, দেখে ভালো করে মিলেবি, কোন কোন জায়গায় লোকমা আছে ঠিক রাখবি, চিহ্ন দিয়ে রাখবি। খালি মিথ্যে কথা একটা ভুল হলিয়া তোর নবুয়তে ছুটে দেবো। এই 10 জন যাইয়া ঘুরে ফিরে সব দেখে বলছে যে আইসের ডাইরেক্ট আগে আমার কাছে আসবি, মোহাম্মদের কাছে যাবি না, কে সাথে দেখা করবি, খাতাটা জমা দিয়ে তারপরে একসাথে যাবো উদ্ধারে। এই 10 জন ঘুরে আইসা আবু জাহেলের কাছে যায়নি, সরাসরি যাইয়া হুজুর আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। চেরাগে রাকে ইজ্জত বর ফুরুজাত, চেরাগে রাকে ইজ্জত বর ফুরুজাত, কাছে কাস্তাব জানাদ রে শাশ বসুজাদ, ইরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায় ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। কতক্ষণ তাবলীগের একদল উলামায়ে কিরামের বিপক্ষে লাইগা ইজতেমাকে নস্যাৎ করার জন্য টঙ্গীর মাঠে দেয়া বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কি না?
সেই দলের কারণে ইজতেমা বন্ধ হয় নাই, তাবলীগ বন্ধ হয় নাই। উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা 2 বার করা লাগছে এবং তারা স্থায়ীভাবে ইজতেমাতে বাদ হয়ে গেছে। অরিজিনাল আসল দলের সাথে যারাই যখন বিয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়। ওই 10 জন এসে নবী পাকের কাছে কলেমা পড়িয়া ওরা সাহাবা হয়ে গেছে, আর সামনেতে যায় না। আবু জাহেল কয় 2 মাস 10 দিন তাদের টাইম দিলাম, তারা আসে না কেন? লোক পাঠাইছে, তারা এসে খবর কয় যে সেই 10 জন মুহাম্মাদের কাছারিতি বসা। আবু জাহেল ডেকে পাঠাইছে, এই তোরা আসিস কেন? আবু জাহেলের কাছে যাইয়া হাজিরা দিয়া কয় কি খবর? কয় তোরা আসিস নাই কেন? কয় তোমার কাছে জীবনও আসতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলছে সব পাই টু পাই মিলে গেছে, একটাও মিথ্যে কথা বলে নাই। আল্লাহু আকবার। এবার আবু জাহেল কি কয় জানেন? গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার সাহেরারা সর তুই ও তাজ সার। বাতিজা তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই। এই জায়গায় বসে বাইতুল মুকাদ্দাসের ইট গুনিয়ে দিলি, আর কেউ পারে না। একটু বলেন না নাউজুবিল্লাহ। এর নাম হলো কাশফ, এর নাম কাশফ, সামনে খুলে যাওয়া।